রানাঘাটে এক গৃহবধূ ও তার নাবালিকা কন্যার উপর হামলা এবং শ্লীলতাহানির অভিযোগকে ঘিরে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগে তীর রানাঘাট পৌরসভার তৎকালীন উপপৌরপতি আনন্দ দে সহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে এফআইআর দায়ের হওয়ার পরও মূল অভিযুক্তদের গ্রেপ্তার না হওয়ার অভিযোগ তুলে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন নির্যাতিতা। অভিযোগকারিনীর দাবি 2017 সালের 9 ডিসেম্বর গভীর রাতে আনন্দ দে সহ কয়েকজন তাঁর বাড়িতে ঢুকে ভাঙচুর ও মারধর চালায়। ঘটনায় তিনি গুরুতর আহত হন এবং তাকে হাসপাতালে ভর্তি করতে হয়। ভুক্তভোগী মহিলার আরও অভিযোগ, তিনি পরিচিত এক নারীর সঙ্গে ঘটে যাওয়া একটি ঘটনার প্রতিবাদ করেছিলেন। তার দাবি, ওই নারীকে অভিযুক্তরা একটি কোয়ার্টারে নিয়ে গিয়ে শ্লীলতাহানির চেষ্টা করেছিল। সেই ঘটনার প্রতিবাদ করার জেরেই তাঁর ও তার পরিবারের উপর হামলা চালানো হয় বলে অভিযোগ। মহিলার অভিযোগ, হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর তিনি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন, কিন্তু এরপর থেকেই অভিযুক্তদের পক্ষ থেকে মামলা তুলে দেওয়ার জন্য লাগাতার হুমকি দেওয়া হয়। এমনকি তার নাবালিকা কন্যাকেও মারধর এবং কাপড় ছিঁড়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে বলেও তিনি দাবি করেছেন। নির্যাতিতার আরও অভিযোগ, অতীতেও থানায় অভিযোগ জানানো হলেও পুলিশ যথাযথ ব্যবস্থা নেয়নি। বর্তমানে তিনি নতুন করে এফআইআরের কপি হাতে পেলেও এখনও পর্যন্ত মূল অভিযুক্ত আনন্দ দেকে গ্রেপ্তার করা হয়নি বলে অভিযোগ তুলেছেন তিনি। তাঁর দাবি, শুধু আনন্দ দে নন, এই ঘটনায় যাদের নাম রয়েছে তাদের প্রত্যেকের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নিয়ে গ্রেপ্তার করতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। অভিযোগকারিনী তিনি সঠিক বিচার পাচ্ছেন না বহুদিন ধরে। অন্যদিকে এই অভিযোগের বিষয়ে অভিযুক্তদের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে তা যথাযথ গুরুত্ব সহকারে প্রকাশ করা হবে। আমাদের কাছে এত বছর ধরে, 15 বছর ধরে আনন্দ দে, পিন্টু দত্ত, টিঙ্কু এবং যারা সব রানাঘাটে। বর্তমানে এই ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। এখন দেখার বিষয় পুলিশের তদন্ত কোন দিকে এগোয় এবং অভিযোগের ভিত্তিতে কী ধরনের আইনি পদক্ষেপ নেওয়া হয়। কারণে এনাদের কোনোভাবে কোনো কিছু করছিল না প্রশাসন, কিন্তু 4 তারিখের পর থেকে যখন এই ঘটনার প্রতিটি আপডেট আমরা আপনাদের সামনে তুলে ধরব। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং এমনই নিরপেক্ষ ও দ্রুত খবর সবার আগে পেতে ভিশন 18 বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চাপুন। 9 ডিসেম্বর আনন্দদের রাত্রি 1টার সময় ঢুকে হঠাৎ আমার ঘরে ভাঙচুর করে মারধর করে আর গুলি পর্যন্ত চালায়। আনন্দ দে হচ্ছে রানাঘাটের টপ ক্রিমিনাল। আনন্দ দে ওই সময় আমি একজনের সঙ্গে একটু সাথ দিয়েছিলাম, আমার বান্ধবীর মতো হয় সে, এটাই আমার অপরাধ ছিল বলে আমাকে অত্যাধিক টর্চার করে হসপিটালে পাঠায়। আমি 5 দিন হসপিটালে থেকে 6 দিনের দিন এসে থানায় অভিযোগ জানাই। সেই অভিযোগ জানানোর পরে আমাকে আবার সেই অভিযোগ তুলে নেওয়ার জন্য ঘরে গিয়ে আবার 17 তারিখে হুমকি ধুমকি করে আমার মেয়েকে জামা কাপড় ছিঁড়ে দেয়, আমাকে মারে আর বলে যে এই কেস যদি না তুলে নিস, বেশি থানা পুলিশ করলে পরে মা মেয়ে দুটোকেই রেপ করে মার্ডার করে দেবে। কি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত? না, আমি একজন সাধারণ মহিলা। যিনি আপনাকে মারধর করেছে আনন্দ দে? হ্যাঁ, উনি তৃণমূলের ভাইস চেয়ারম্যান ছিলেন রানাঘাট পৌরসভায়। আর কে ছিলেন সাথে? সাথে পিন্টু দত্ত ছিল আর কৃষ্ণ দে ছিল আর ছিল হচ্ছে মিঠুন দেবনাথ। এটা তো অনেকদিন আগেকার ব্যাপার, তারপরে আপনারা থানায় আসেননি? হ্যাঁ, থানায় এসেছিলাম, আমি অনেকবার থানার দ্বারস্থ হয়েছি। আপনাদের কি প্রাণে মেরে ফেলার চেষ্টা করেছে? অনেকবার আর থানা থেকেও আমাকে হুমকি দিয়েছে, আপনার 2টো বাচ্চা আছে, এত থানায় আসছেন, এত ইয়ে করছেন, আপনার কি বেঁচে থাকার ইচ্ছা নেই? সেটা কি বলেছিল? থানার আইসি বলেছিল, আগের যে আইসি ছিল 17 সালে যে আইসি ছিল, ওই আইসি নিজে বলেছিল। ওই আইসি বা আমার কাছে 2-3 বার অন্য নাম্বার থেকে ফোনও গেছিলো, অনেক ধমকি গিয়েছিল আমার কাছে। তো সেই জন্য আমি ভয়ে তখন থেকে চুপ করেছিলাম। কিন্তু এখন আবার যখন আমাদের সরকার পাল্টেছে, আমাদের চিফ মিনিস্টার শুভেন্দু অধিকারী যখন বলেছে যাদের সঙ্গে হওয়া অন্যায়ের সুবিচার পাওনি তারা আবার নিজেদের কেস রিওপেন করতে পারো, আমি তাদের সঙ্গে আছি। আমি এই কথাতে নতুন করে অনুপ্রাণিত হয়েছি। আচ্ছা, এই যে কমপ্লেনটা কবে করেছেন আপনি? আমি কমপ্লেনটা 3 দিন আগে করেছি। তার কি এফআইআর হয়েছে? হ্যাঁ, এফআইআর কপি এই যে দিয়েছে, কিন্তু 3 দিন হয়ে গেছে, এখনো আনন্দ দে অ্যারেস্ট হয়নি, উনি পলাতক। আর আইসির কাছে আমরা জিজ্ঞেস করেছি, আইসি বলেছে ইনভেস্টিগেশন অফিসার জানে এই ব্যাপারে, আমি কিছু জানি না। ইনভেস্টিগেশন অফিসার কি বলছে? ইনভেস্টিগেশন অফিসার বলেছে আমি ব্যাপারটা দেখছি। আপনাদের কি কোনো সময় অস্ত্র নিয়ে কি কোনোদিন? হ্যাঁ, আমাকে ফায়ার পর্যন্ত করেছিল এর আগে আনন্দ দে, আর অনেক অস্ত্র নিয়ে আমার বাড়িতে ঢুকেছে, অনেক অস্ত্র নিয়ে। আর আমাকে 5 দিন আমি হসপিটালে যে ভর্তি ছিলাম সেই সময়
হ্যাঁ, তো হচ্ছে সেই সময় আমার অনেক ইনজুরি হয়েছিল, আমার সারা দেহে কাটাচেরার দাগ ছিল, আর যে গুলিটা করেছিল আমার স্বামী না বাঁচালে আমি আজকে মরেই যেতাম, আমার বাচ্চারা অনাথ থাকতো। আর উনি কি একাই ছিলেন না আর সাথে লোক? ওনার দলে অনেক লোক ছিল, কিন্তু এই 4 জন আমাকে এলোপাথারি নিচে ফেলে মেরেছে। আমার বাইরে অনেক লোকের আমি আওয়াজ পাচ্ছিলাম, কিন্তু আমি ঠিক করে কাউকে তো দেখতে পাচ্ছিলাম আপনার না। উপরে অত্যাচার করার কারণটা কি? আমার উপরে অত্যাচার করার কারণ হচ্ছে শঙ্করী গাঙ্গুলি বলে একজন মহিলা, তাকে কোয়ার্টারে নিয়ে গিয়ে 4-5 জন ছেলেরা রেপ করবে, সে এফআইআর করেছিল। আমি তার সঙ্গে এফআইআর করতে যাওয়ার সময় সঙ্গে ছিলাম। তো সেই থেকেই আমি আমার এখন উপরে- কি চাইছেন? এখন আমি আনন্দদের পুরো শাস্তি চাইছি, তো এই আর আমার আর আমার মেয়ের সঙ্গে হওয়া অন্যায়ের সুবিচার চাইছি। নতুন করে যে এই যে অভিযোগ করলেন, তাতে কি মনে করছেন যে সহযোগিতা করছে পুলিশ প্রশাসন? পুলিশ এখন পর্যন্ত তো ইনভেস্টিগেশনের অজুহাতই দেখাচ্ছে, এফআইআরটা নিয়েছে এটাই সহযোগিতা করেছে অনেক। আগে তো এটাও করেনি। আমি এই 2017 থেকে এই পর্যন্ত এইটুকুই আমার হাতে পাইনি, কিন্তু এই এফআইআরটা হাতে পেয়েছি। পুলিশ বলছে সহযোগিতা করবে, কিন্তু এখনো গ্রেপ্তার করেনি। ঠিক আছে। অভিযোগকারী তিনি সঠিক বিচার পাচ্ছেন না বহুদিন ধরে, প্রভাবশালী হওয়ার কারণে কি এরকম অবস্থা? কি বলবেন? প্রভাবশালী হওয়ার কারণে মানে মূলত এই যে 4 তারিখের পর থেকে আমাদের কাছে এত বছর ধরে 15 বছর ধরে আনন্দ দে, পিন্টু দত্ত, টিঙ্কু এবং যারা সব রানাঘাটের কুখ্যাত ক্রিমিনাল সকলের বিরুদ্ধে একাধিক অভিযোগ আছে। কিন্তু তখন শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের ইনি ভাইস চেয়ারম্যান ছিলেন, এনার স্ত্রী জেলা পরিষদের মেম্বার ছিলেন, এই কারণে এনাদের কোনোভাবে কোনো কিছু করছিল না প্রশাসন। কিন্তু 4 তারিখের পর থেকে যখন এই অভিযোগগুলো মানুষ দেওয়া শুরু করেছে, শুভেন্দু অধিকারী মহাশয়ের কথাই ভরসা ইন ভয় আউট, মানুষ ধীরে ধীরে যাচ্ছে, অভিযোগ করছে। কিন্তু এখন যে দিদি যে কথাটা বললো, অভিযোগটা করলো, সেই অভিযোগটা বারংবার আসার পরে নেওয়ার পরে কিন্তু 4 দিন হয়ে গেল, মানে 72 ঘন্টা পার হয়ে গেছে, এখনো পর্যন্ত কিন্তু থানার তরফ থেকে যে আসামিকে অ্যারেস্ট করেছে সেটার খবর কিন্তু আমাদের কাছে নেই। এখনো বলছে ইনভেস্টিগেশন চলছে, কিন্তু আমাদের কাছে যতটুকু খবর আছে তিনি পালিয়ে গেছে, এলাকায় নেই। এবার যদি তিনি রাজ্যের বাইরে, দেশের বাইরে পালিয়ে যায়, তাহলে কিভাবে অ্যারেস্ট করবে? এই কিন্তু বহু কেস আমরা দেখে এসেছি। আপনারা কি দলগতভাবে ওনার পাশে রয়েছেন? একদম, আমরা দলগতভাবে সকল মহিলারা এবং এলাকাবাসীরা এবং ভারতীয় জনতা পার্টির একাধিক নেতৃত্ব আমরা সকলে এই দিদির সঙ্গে আছি। এবং এই আনন্দ দে যত মানুষের সঙ্গে অত্যাচার করেছে এতগুলো বছর ধরে, যারাই অভিযোগ করবে তাদের সকলের সঙ্গে পুলিশ প্রশাসনের সাথে কথা হয়েছে? ওনারা কি কারণে 4 দিন হয়ে যাওয়ার পরেও? ওনারা বলছে আমরা ইনভেস্টিগেশন করছি, দেখছি। কিন্তু সেক্ষেত্রে যদি অভিযোগ যদি সঠিক হয় তাহলে তো অনেক দূর অভিযোগ থেকেও অবশ্যই সঠিক। অভিযুক্তকে ধরে নিয়ে আসা হয়। অভিযোগ সঠিক, এবং আমি জানি না কেন এখনো পর্যন্ত অ্যারেস্ট হলো না, এটাই প্রশ্ন। এই কারণেই বারংবার থানাতে আসা। এটা এই যদি উচ্চ নেতৃত্বকে জানাবেন যদি না একদম, হয়? আমরা উচ্চ নেতৃত্বকে জানিয়েছি এবং দরকারও করলে আমরা শুভেন্দু অধিকারী মহাশয়ের কাছে যাব, যে অভিযোগ করার পরও এত বড় যার নামে একটা পক্সো একটা মামলা দিয়েছি, অ্যাটেম্প টু মার্ডার, আপনারা এটার কপি দেখলেই জানতে পারবেন। তারপরেও কেন আনন্দদের কিসের এত ইন্ধন, কিসের পাওয়ার, বা কার ইন্ধনে চলছে, বা কত টাকা তার কাছে আছে, যে এখনো পর্যন্ত বিজেপি সরকার আসার পরেও তিনি অ্যারেস্ট হলো না। আপনার নাম, পরিচয়? আমার নাম পিয়ালি বিশ্বাস, আমি ভারতীয় জনতা পার্টির জেলা সভাপতি।